জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ ও ২ ডজনের বেশি সিনিয়র সাংবাদিক। অভিযুক্তের তালিকা রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিহানের বাবা বাদী হয়ে মামলাটি করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিজয় উৎসবে পুলিশের গুলিতে নিহত হন ১৭ বছর বয়সী কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আন্দোলনে নিহত রিয়ানের বাবা গোলাম রাজ্জাক ৫২ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের উস্কানির ঘটনায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, নঈম নিজাম, মুন্নি সাহা, সোমা ইসলাম সহ মোট ৫২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৫২ জনের মধ্যে সাংবাদিকই ৩০ জন। সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে। ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি করা হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক র্যাব প্রধান হারুনা রশিদ, বিপ্লব কুমার সহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা ৩ অগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে ৩০ জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার মামলার তদন্ত সহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে ৮টি অভিযোগ। আছেন মোহাম্মদ জাফর ইকবাল, নিঝুম মজুমদার, মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।